নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনস, আলু, ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। ভাত কিংবা রুটির সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগে খেতে। আর আমার মতন এইভাবে নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, এই রকম নিরামিষ সবজি খেতে কিন্তু দারুণ হয়। আর তার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু, আর 150 গ্রাম মতন বিনস আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে। এবার ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেখুন গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি, কারণ ফুলকপির মধ্যে অনেক রকম বিষ আর ভিটামিন স্প্রে করা হয়। আর ফুলকপি খেলে অনেকের গ্যাসের সম্ভাবনা থাকে। ফুলকপিকে যদি এইভাবে গরম জলে একটু লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নেওয়া যায়, তাতে কিন্তু ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে আর কোনো সমস্যা হয় না। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়ে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতে যে আলু দুটো আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা এই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর যে একটা গাজর আমি কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই গাজরটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলু আর গাজরটাকে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে ভেজে নেব। এদিকে আলু আর গাজর ভাজা হতে থাক। ওদিকে দেখুন 10 মিনিট কিন্তু ফুলকপিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবারে ফুলকপির টুকরোগুলো জল ছেঁকে ছেঁকে আমি তুলে দিচ্ছি, নিয়ে বাকিটা জল আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে এই ফুলকপিটাকে আমি পরে ব্যবহার করব। এবারে আলু আর গাজরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আবার আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। রেসিপিটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আর এর থেকে বেশি পরিমাণে তেল দিতে পছন্দ করলে তাও দিতে পারেন। তবে নিরামিষ সবজি একটু বেশি পরিমাণে তেল দিলে কিন্তু খেতে বেশ ভালো হবে। এবারে যে বিনসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে বেশ রং ধরিয়ে সুন্দর করে কিন্তু বিনসগুলোকে ভেজে নিতে হবে। বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দেবো প্রয়োজন মতন সর্ষের তেল। আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। তেলটা আমি দিয়ে দিয়েছি। এবারে হাফ চামচ পাঁচফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 ইঞ্চি সাইজের আদা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটা কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। শীতকালে এই রকম নিরামিষ রেসিপি থাকলে নিরামিষের দিনটা কিন্তু দারুণ জমে যায়। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। এইভাবে অল্প মশলা দিয়ে আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ এই রেসিপি খেতে অসাধারণ হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিতে কিন্তু টমেটোটা বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অল্প পরিমাণে জল দিয়ে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এক চামচের একটু কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালার আসার জন্য দিয়েছি। হলুদটা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, হাফ চামচই দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি হলুদ দিলে কিন্তু এই সবজিগুলো হলুদের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই হলুদটা একটু বেশি কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর 2 টেবিল চামচ আমি টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। তরকারিটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। নিরামিষ সেই
তরকারি যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এবারে ভাজা আলু আর গাজরের টুকরোটা আর যে বিনসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। ভাবতেই পারবে না এই নিরামিষ তরকারিটা খেতে এতটা সুন্দর হবে, ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে। এবারে ফুলকপির টুকরোগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আর ভাজলাম না, আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে এইভাবে দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। ভাজিনি বলে যে খারাপ লাগবে তা কিন্তু নয়, খেতে অসাধারণ হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সুন্দর লাগে, খুব ভালো লাগবে খেতে। এবারে ভালো করে কষিয়ে নিলাম ফুলকপিটা দিয়ে। এবারে দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতন জল আমি যোগ করে দেবো। তবে খুব বেশি জল কিন্তু দিলে ভালো হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা, তাই জলটা হিসেব করে দিতে হবে। প্রয়োজন মতন জল আমি দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে, যেই ফুটে উঠেছে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু সবজি বেশ ভালো মতন সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা, কয়েকটা আলু আমি এইভাবে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি, তাতে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হবে। তরকারিটা একটু মোটা হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। এইভাবে অবশ্যই কয়েকটা আলু ভেঙে দেবেন, তাতে কিন্তু খেতে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, মিষ্টিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি দিলে কিন্তু দারুণ হবে খেতে। আর আমার কাছে চিনি পাউডার ছিল বলে তাই দিয়েছি, আপনাদের কাছে এমনি চিনি থাকলেও চিনিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপিতে ঘি দিলে কিন্তু অসাধারণ হয় খেতে, ঘিটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু খেতে দারুণ হবে। ঘিয়ের এই সুন্দর গন্ধ আর এই নিরামিষ তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু রেডি হয়ে এসছে। এইভাবে খুব বেশি মশলা না দিয়ে এই রকমভাবে নিরামিষ সবজি রান্না করে দেখবেন, খেতে বন্ধুরা অসাধারণ হয়। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন রেসিপিটা আমার কতটা লোভনীয় তৈরি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে নিরামিষ রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন।